যদি আমি কন্ডেন্সার ইউনিট আর ইভাপোরেটর ইউনিটটাকে যদি উল্টা উল্টা করে ঘোরায় চালাই, যেমন সহজ ভাষায় যদি আমি বলি যে আমাদের যখন এসি চলে তখন কি হয়, আমাদের ইনডোর ইউনিটে ঠান্ডা বাতাস পাই আর আউটডোর ইউনিটে কি হয়, গরম বাতাসটাকে বের করে দেওয়া যায়। যদি এটাকে আমি ঘোরায় দেই তাহলে কি হবে, ইনডোরে গরম হবে আর কি হবে, আউটডোরে ঠান্ডা বের হবে। আমরা অনেকেই এমন ধরনের একটা এয়ার কন্ডিশনার চাই বা এসি চাই যেই এসিটা হচ্ছে গরমের সময় আমাদেরকে কি দিবে, ঠান্ডা দিবে, আর ঠান্ডার সময় গরম দিবে, অর্থাৎ হিটিং এবং কুলিং মোড থাকবে। বা আপনার একটা অফিস আছে বা একটা বড় বিল্ডিং আছে, যেই বিল্ডিংটাতে আপনি চাচ্ছেন যে একটা এয়ার কন্ডিশনার সেট করবেন এবং এই এয়ার কন্ডিশনার সেট করার ফলে বিভিন্ন যে কম্পার্টমেন্টগুলো আছে অর্থাৎ বিভিন্ন যে ইনডোরগুলো থাকবে সেখানে কোথাও কোথাও আপনার হিটিং হবে আবার কোথাও কুলিং হবে। অর্থাৎ যে আপনি চাইলে আপনার মন মতো করে কোথাও হিটিং, কোথাও কুলিং, কোথাও টেম্পারেচারকে আপনি মেনটেন করতে পারবেন একটা ইউনিটের মাধ্যমে, এবং আপনি চাইলে হিটিং এবং কুলিং মোড দুই মোডেই চালাতে পারবেন। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার নাম হচ্ছে ভিআরএফ, অর্থাৎ ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। এই ভিআরএফ সেটআপে আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের ইনডোর সেটআপ করতে পারবেন। যেমন হচ্ছে আমাদের এই যে ইনডোর, তারপর হচ্ছে ক্যাসেট টাইপ, তারপর হচ্ছে ডার্ক টাইপ, এই যে ইনডোরগুলো আছে ইনডোরগুলো ব্যবহার করতে পারবেন এবং সবগুলোতে কিন্তু আলাদা আলাদাভাবে আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলে হচ্ছে ভিআরএফ, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। এই সিস্টেমে কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এবং কোন টেকনোলজিতে চলে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি কামরুজ্জামান আছি আপনাদের সঙ্গে। তবে শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এবং আরেকটা খুশির বিষয় যে এই কোর্সের আমাদের কিন্তু বইও আমরা পাবলিশ করছি। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের যে বই আছে এই বইটা আমরা পাবলিশ করছি। এই কোর্স যারা সরাসরি হাতে কলমে করতে যাচ্ছেন তারা আমাদের সৈয়দপুর ব্রাঞ্চে এসে করতে পারবেন, এবং যারা দেশের বাইরে আছেন, বিদেশে আছেন বা সরাসরি আসা সম্ভব না তারা আমাদের অনলাইনে করতে পারবেন। আমরা এই যে বইয়ের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোর অধ্যায়গুলো মিলায়ে মিলায়ে আপনাদেরকে ক্লাস নিব এবং ইনশাল্লাহ চেষ্টা করব রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সিস্টেমটা খুব সহজভাবে উপস্থাপন করতে। তো যদি আপনারা এই কোর্স করতে চান বা আমাদের এই বইগুলো কিনতে চান, নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের নর্মাল যে এয়ার কন্ডিশনারগুলো আছে সেটা কিভাবে কাজ করে সেটা আগে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভিআরএফ কিভাবে কাজ করবে। তা এখানে কি থাকে, আমাদের একটা কম্প্রেসর থাকে, কম্প্রেসর থেকে আমাদের গ্যাসকে আমরা কম্প্রেস করে কি দেই, কন্ডেন্সার দেই। কন্ডেন্সার কি হয়, উচ্চ চাপের যে গ্যাসটা আছে এটাকে লিকুইডে পরিণত করে। এখান থেকে আসে হচ্ছে এক্সপ্যানশন ডিভাইস, এটা কি চাপটাকে কমায়ে আর টেম্পারেচারটাকে কমিয়ে ফেলে। এরপরে কোথায় আসে, আমাদের ইভাপোরেটরে আসে। ইভাপোরেটর কি করে, আমাদের তাপটাকে গ্রহণ করে আবার সেই গ্যাসে পরিণত হয়ে আবার কম্প্রেসরে আসে। এই কনভেনশনাল সিস্টেমে আমাদের চারটা পার্ট থাকে, সেটা হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপ্যানশন ভালভ এবং হচ্ছে ইভাপোরেটর। কিন্তু আমাদের ভিআরএফ সিস্টেমে আমাদের এই চারটা পার্টেই থাকবে, কিন্তু এখানে অতিরিক্ত একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে রিভার্সিং ভালভ। রিভার্সিং ভালভ দেখেন এখানে কিন্তু আমাদের কম্প্রেসরও আছে, এই পাশে আমাদের হচ্ছে কন্ডেন্সার আছে, এবার আমাদের কি হচ্ছে ইভাপোরেটর আছে। কিন্তু এখানে আমরা কন্ডেন্সার ইভাপোরেটর আমরা বলবো না, এখানে বলবো হচ্ছে কি আউটডোর এবং হচ্ছে ইনডোর। এখন দেখেন যে আমাদের এই কন্ডেন্সার, ইভাপোরেটর বা আউটডোর এবং ইনডোর বা ইনসাইড যে কয়েলগুলো আছে এই কয়েলগুলোকে আমরা এক্সচেঞ্জ করে চালাবো। অর্থাৎ যখন আমাদের ঠান্ডা প্রয়োজন হবে তখন আমাদের ইনডোর বা ইনসাইডের যে কয়েলটাকে আছে এটাকে আমরা ইভাপোরেটর হিসেবে চালাবো, ইভাপোরেটর হিসাবে রান করব। আবার যখন আমাদের ঠান্ডার দিনে গরম প্রয়োজন হবে তখন এটাকে কি করবো, আমরা কন্ডেন্সার কয়েল হিসাবে আমরা রান করব, অর্থাৎ এক্সচেঞ্জ করে দিব। অর্থাৎ যে সিস্টেমটা আছে, যেই সিস্টেমটাকে একটা ভাল্বের মাধ্যমে, যেই ভাল্বটা দেখেন এখানে আমাদের এই ভাল্বটা আছে, এই ভাল্বটাকে আমরা বলি হচ্ছে রিভার্সিং ভাল্ব অথবা 4 ওয়ে ভাল্ব, অর্থাৎ লাইনটাকে চেঞ্জ করে দিবে। অর্থাৎ ইভাপোরেটরটাকে এক সময় যখন আপনি হিটিং মোডে চালাবেন তখন সেটা কন্ডেন্সার করবে, আবার যখন আপনি কুলিং মোডে চালাবেন ইভাপোরেটরকে কী করবে, আমাদের ইভাপোরেটর হিসাবে কাজ করবে। তো যদি আমরা পাশাপাশি একটা চিত্রতে দেখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। দেখেন এখানে কম্প্রেসর, এই কম্প্রেসর থেকে এই লাইনটা বের হয়ে এসে আমাদের আসছে হচ্ছে কি রিভার্সিং ভালভে। এই রিভার্সিং ভালভ আমাদের আউটডোর ইউনিটটাকে, যে আউটডোর যে ইউনিটটা আছে এই ইউনিটটাকে এখন কন্ডেন্সার হিসেবে চালাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু আমাদের কুলিং মোডে চলতেছে।
তাই এখান থেকে লাইনটা কন্ডেন্সারে আসতেছে, কন্ডেন্সার হিটটাকে বাইর করে দিয়ে লিকুইড করতেছে, করার পরে এখানে নন রিটার্ন ভালভ আছে এবং এক্সপ্যানশন ভালভের মাধ্যমে কোথায় যাচ্ছে আমাদের এই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে এই লাইনটা যাচ্ছে আমাদের ইনডোর কয়েলে। এখানে কিন্তু এটা ইভাপোরেটর হিসেবে কাজ করে আবার আমাদের কি হচ্ছে কম্প্রেসরে ফেরত আসতেছে। অপর পক্ষে যদি আমরা হিটিং মোডে দেখি এর উল্টাটা হবে। এইখানে দেখেন আমাদের ইভাপোরেটর হিসেবে কাজ করবে কি আমাদের আউটডোর। তা আমাদের এইখান থেকে কম্প্রেসরের লাইনটা প্রথমে এই রিভার্সিং ভালভের মাধ্যমে যাবে কোথায় ইনডোরে, কারণ আমাদের কি দরকার হিটিং দরকার, হিট দরকার। তা আমাদের যে এই যে লাইনটা আছে এই লাইনটা চলে আসবে কোথায় আমাদের ইনডোরে। ইনডোর কি হবে আমাদের কন্ডেন্সার হিসেবে কাজ করবে। এইখান থেকে আমাদের নন রিটার্ন ভালভ হয়ে আমাদের এক্সপ্যানশন হয়ে আউটডোরে আসবে। এই আউটডোর কি হবে আমাদের ইভাপোরেটর হিসেবে কাজ করবে এবং এইখান থেকে আমাদের রিভার্সিং ভালভের মাধ্যমে কম্প্রেসরে ফেরত যাবে। অর্থাৎ যদি আমি কন্ডেন্সার ইউনিট আর ইভাপোরেটর ইউনিটটাকে যদি উল্টা উল্টা করে ঘোরায় চালাই, যেমন সহজ ভাষায় যদি আমি বলি যে আমাদের যখন এসি চলে তখন কি হয় আমাদের ইনডোর ইউনিটে ঠান্ডা বাতাস পাই আর আউটডোর ইউনিটে কি হয় গরম বাতাসটাকে বের করে দেওয়া যায়। যদি এটাকে আমি ঘোরায় দেই তাহলে কি হবে ইনডোরে গরম হবে আর কি হবে আউটডোরে ঠান্ডা বের হবে। তা এই রিভার্সিং মাধ্যমে আমাদের কি করা হয় গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম দেয়া হয়। এখন যদি আমি ভিএফআর এর আরো অ্যাডভান্স লেভেলে জানতে চাই তাহলে আমরা আরেকটা জিনিস দেখি যে একটা ভিএফআর ইউজ করে ধরেন এটা একটা আমাদের যে আউটডোর ইউনিট, এটাকে ব্যবহার করে তিনটা পাইপলাইনের মাধ্যমে কোথাও হিটিং কোথাও কুলিং এবং ইচ্ছা মতো আমি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আপনি যদি চান বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিএমএস সিস্টেমের সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেশন করতে চান সেটাও আপনি করতে পারবেন। এর জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্রাঞ্চ সিলেকশন বক্স। দেখেন এরকম একটা ব্রাঞ্চ সিলেকশন বক্স। তো এতে কি লাভ হবে দেখেন আমরা কিন্তু কন্ডেন্সার থেকে যে হিটটা আসে এই হিটটা কিন্তু আমরা বাইরে বের করে দিই। তো ওই হিটটা যদি বাইরে বের করে না দিয়ে ধরেন যে এক রুমে আমরা কুলিং দিচ্ছি, তো এর কন্ডেন্সারের যে হিটটা হচ্ছে এই হিটটা যদি আমি এই রুমে দিই তাহলে এই রুমটা হিট হবে। তো একই সঙ্গে কুলিং এবং হিটিং দুইটাই চলতেছে, আমাদের কিন্তু এনার্জি বা বিদ্যুৎ অনেক সেভ হবে। তো এটা কিভাবে করা হয় একটু খেয়াল করি। দেখেন আমাদের এখানে একটা কি ব্রাঞ্চ সিলেকশন বক্স আছে, এগুলো কিন্তু মাল্টি ব্রাঞ্চ আছে এবং সিঙ্গেল ব্রাঞ্চ আছে। তো এইখানে আমাদের একটা আউটডোর ইউনিট আছে, এই আউটডোর ইউনিটে কিন্তু একাধিক কম্প্রেসর থাকে। এখানে দেখা যাচ্ছে যে একটা ইউনিট এরকম না, কম্প্রেসর একটা এরকম না, কম্প্রেসর কিন্তু একাধিক কম্প্রেসর থাকে, কিছু রেস্টে থাকে কিছু সবসময় চালু থাকে। কারণ এই যে সিস্টেম এই সিস্টেমটা কিন্তু 24 আওয়ার রান করে এবং অফিসের জন্য বড় বড় কম্পার্টমেন্টের জন্য খুবই ভালো একটা সিস্টেম। তো এইখানে আমাদের সিঙ্গেল ব্রাঞ্চের মাধ্যমে আপনি একটা করে ইউনিট এরকম চালাতে পারবেন, হিটিং কুলিং বা যেভাবে আপনি খুশি সেভাবে চালাতে পারবেন। আবার এই পাশে শুধুমাত্র যদি হিটিং চান সেই হিটিংও করতে পারবেন, অথবা মাল্টি ব্রাঞ্চ সিলেক্টর বক্সের মাধ্যমে আপনি হিটিং কুলিং একসঙ্গে করতে পারবেন। তা আপনারা যারা এয়ার কন্ডিশনিং সিস্টেমের বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিআরএফ অর্থাৎ ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো সিস্টেমের যে এয়ার কন্ডিশনগুলো আছে এটার জন্য আপনাদের বেস্ট পলিসি। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় যে কোনো মোডে আপনি আপনার সুবিধা মতো টেম্পারেচারে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আসি এর সুবিধাগুলো কি কি। প্রথম সুবিধাটা আমরা বুঝতে পারলাম যে এটা একাধিক রুমে আপনি একাধিক ইনডোর ইউনিট ব্যবহার করতে পারবেন এবং টেম্পারেচারটা হিটিং এবং কুলিং যে কোনো মোডে চালাতে পারবেন। আরেকটা বেশি সেটা হচ্ছে হিটিং এবং কুলিং একই সঙ্গে হওয়ার ফলে অর্থাৎ কোনো রুম হিটিং কোনো রুম হচ্ছে আমাদের কুলিং হওয়ার ফলে আমাদের কি বিদ্যুৎ বিলটাও সাশ্রয়ী হয়। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে ভিএফআর সিস্টেম কি এবং কিভাবে কাজ করে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন বা আমাদের পেজটাকে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।